কোরআন এমন একটা কিতাব যে কিতাবকে যদি তোমরা মুহাব্বতের নজরে তাকাইতে পারো তাও সওয়াব। এই কোরআনকে যদি তোমরা তিলাওয়াত করতে পারো অর্থ না বুঝে তাও সওয়াব। এই কোরআনকে যদি সিনার মাধ্যমে লাগাইতে পারো তাও সওয়াব। এই কোরআনকে তোমরা ভালো করে পড়তেও জানো না, এমনি খুলে 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 আল্লাহকে অন্তর থেকে বলতে পারো, আল্লাহ কত সুন্দর আপনার কালাম, কিন্তু আমি পড়তে জানি না। যদি মুহাব্বতের নজরে তাকাও তথাপি আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবে। নবী আমার বলে গেল, ও আমার উম্মতের দল, ও সাহাবীরা রে শোনো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব একটা দল তোমাদের নিকটে আসবে। আমি নবী হইয়া বলে গেলাম তাদের সঙ্গে যেন ভালো আচরণ করা হয়, তাদের সঙ্গে যেন ভালো ব্যবহার করা হয়। সাহাবা কেরাম বুঝতে পারলো না, মান ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যাদের সঙ্গে ভালো আচরণ করব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলল যে যারা মায়ের মোহাব্বতকে ত্যাগ করবে, বাবার মোহাব্বতকে ত্যাগ করবে, ভাই বোনের মোহাব্বতকে ত্যাগ করে কোরআন ও হাদিস শিখার জন্য আসবে, তারাই হইতেছে মাদ্রাসার ছাত্র ছাত্রী, অর্থাৎ আমার মেহমান। আমি নবী হইয়া বলে গেলাম উনাদের সঙ্গে যেন ভালো আচরণ করা হয়। ও বাবা বন্ধুরা মনোযোগের শুনুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলে গেল যে ওই আমার মেহমানদের সঙ্গে ভালো আচরণ করবা, কোরআন ওয়ালাদেরকে মুহাব্বতের নজরে তাকাবা, মাদ্রাসাকে মুহাব্বতের নজরে তাকাবা। দুনিয়ার মাধ্যমে দেখা যায় এই কোরআনের জন্য আল্লাহ তাআলা অনেক মানুষকে মর্যাদাশীল বানাইয়া দিয়েছে, আর এই কোরআন অনেক মানুষকে আবার ধ্বংসের পথেও আবার তুলে দিয়েছে। কেমন করে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে, শোনো আমি তোমাদের নিকটে আমার হাবিবকে পাঠাইয়া দিয়েছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম জানিয়ে গেল, শোনো এই যে দুনিয়া, এই দুনিয়ার মাধ্যমে যে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছে, এই কোরআনের পিছনে যারা সময় দিতে পারবা, কোরআনকে মুহাব্বতের নজরে তাকাইতে পারবা, কোরআনকে নিজের জীবনে বাই যাইতে দেন ওনাকে, আপনারা বসেন, আপনারা বসেন। কোরআনকে যদি মুহাব্বতের নজরে আমি আপনি নিতে পারি, অনেকগুলো ওয়াকিয়াত পাওয়া যায়। এই কোরআন মানুষকে নিম্ন শ্রেণী থেকে মর্যাদাশীল বানায়া দেয়। এই কোরআন যে মাসের মাধ্যমে অবতীর্ণ হয়েছে ওই মাসের দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছে। এই কোরআন যে দেশের মাধ্যমে, যে শহরের মাধ্যমে আল্লাহ তাআলা অবতীর্ণ করে, যে জায়গার মাধ্যমে অবতীর্ণ করেছে, যে রাত্রের মাধ্যমে অবতীর্ণ করেছে, ওই রাত্রের দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আমি আপনি শুনেছি রমজান মাস, যে রমজান মাসে কেউ যদি একটা নফল আদায় করে, ওই নফলকে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য করে সওয়াব দান করে দেয়। একটা ফরজ আদায় করলে আল্লাহ তাআলা 70 গুণ বৃদ্ধি করে দেয়। কেন রমজান মাসের এত ফজিলত আল্লাহ তাআলা জানিয়ে দিল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের কেন এত দাম, কেন এত দাম? যে মাসের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর কালাম কোরআনকে অবতীর্ণ করেছে। ও ভাইরা বন্ধুরা আমার, রমজান মাসে কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করার জন্য ওই মাসের দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিল। আমি আপনাদেরকে বলতে চাই রে বাবারা বন্ধুরা, এই কোরআন তিলাওয়াতের জন্য যদি রহমত আসতে পারে, বরকত আসতে পারে, মাদ্রাসাগুলোর মাধ্যমে নজর করে দেখতে পারেন, ঠান্ডা নাই, গরম নাই, দিন রাত 24 ঘন্টা বাচ্চাগুলো গুনগুন গুনগুন করে সব সময় আল্লাহর কালাম তিলাওয়াত করতে থাকে, তরজমা শিখতে থাকে, কোরআন ও হাদিসের মাশগালায় নিয়ে ব্যস্ত হইয়া থাকে। আল্লাহ তাআলা ওই জন্য এই আল্লাহর নবীর মেহমানদের জন্য সব সময় আল্লাহ তাআলা রহমত বরকত অবতীর্ণ করতেই থাকে। অনেক
বড় একটা মিশন নিয়ে আপনারা দাঁড়াইয়া গেছেন, এই যে বানাত মাদ্রাসা কায়েম করেছেন, আমি একটা কথা শক্ত করে সব জায়গায় বলতেছি রে বাবা, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি নামাজ পড়তেছেন, আপনি দিনরাত জিকির করেন, তাসবিহ করেন, আল্লাহ তাআলা আপনার তাহাজ্জুদ পড়ার পর, আপনার নফল পড়ার পর, আপনার জিকির ও আজকার করার পর বাড়ির মাধ্যমে যখন চলে যাবেন, ওই মা যদি আপনার রান্না বান্নাটা যদি এমনি নামাজ ছাড়া করে, ওযু ছাড়া করে, আপনাকে বিসমিল্লাহ ছাড়া রান্না করে খেলায়, পাক না পাক কোনো কিছুই না বোঝে, ওমন ভাবে বেনামাজের হাতের খাইতে 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 আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনার নফল ইবাদতকে কেড়ে নেবে, তারপর আল্লাহ তাআলা সুন্নাতকে কেড়ে নেবে, তারপর ওয়াজিবাত গুলো কেড়ে নেবে, তারপর ফরজের মাধ্যমে হামলা করবে। নবী আমার বলে গেল, সতর্ক হইয়া যাও, ফরজের মাধ্যমে যখন আল্লাহ তাআলা হামলা করবে, তারপর এমন অবস্থা হইতে পারে আখির সময় কালেমাও নসিব না হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে লাগতে পারে। ও ভাইরা বন্ধুরা, মাদ্রাসা বানাত কায়েম করেছেন এই দুনিয়ার মাধ্যমে রে বাবা, এই যে বোনদেরকে ভাগ্নীদেরকে এখানে আপনারা জমা করেছেন, আমরা শুনেছি জেনেছি একটা সময় তো এমন ছিল এই জমিনের উপরে মা বোনদের কোনো ইজ্জত ছিল না, মা বোনদের কোনো সম্মান ছিল না। দুনিয়ার মাধ্যমে যখন কোন কন্যা সন্তান জন্ম হইত, একটা গোত্র ঘুরে রাখতো, দেরি করে নাই, কন্যা সন্তান জন্ম হওয়ার সাথে সাথে ওই কন্যা সন্তানটাকে লগে লগে ওই মাটি দিয়া সাথে সাথে দুনিয়া থেকে বিদায় করে দিত জামানে জাহিলিয়াতের মাধ্যমে। কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম तमाम উম্মতকে মেসেজ দিয়ে দিলেন, শোনো, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে, ও আমার বান্দা, দুনিয়ার মাধ্যমে শোনো, যারা এমন ভাবে সন্তানকে জীবিত দরগর করবা, সন্তানকে জিন্দা কবরের মাধ্যমে পুঁতিয়া দিবা, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, কাল কিয়ামতের দিবসে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া একটা একটা করে জবাব দিতে হবে। একজন সাহাবী প্রথমে ঈমান কবুল করে নাই, ঈমান কবুল করার আগে উনি বিবাহ করার পর ওনার স্ত্রী যখন গর্ভধারিণী হইয়া গেছে, উনি বিজনেস করার জন্য, তিজারত করার জন্য অনেক দূরে চলে গিয়েছিলেন। স্ত্রীকে বলে গিয়েছে যে আমি চলে আসার আগে যদি আমার বাড়ির মাধ্যমে আল্লাহ তাআলা যদি কন্যা সন্তান দেয়, তাকে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় করে দিবা, আর যদি ছেলে সন্তান জন্ম হয় তাকে আমার মতো শিক্ষিত করে বড় করবা। স্বামী এই নসিহত করে ওসিয়ত করে স্ত্রীকে বলে অনেক দূরে চলে গেল। অনেক বছর পর বাড়িতে আসার জন্য নিয়ত করেছে, উনি যে ওসিয়ত করে গেল, এদিকে বাড়ির মাধ্যমে আল্লাহ তাআলা ওনার স্ত্রীর গর্ভের মাধ্যমে আল্লাহ তাআলা একটা নেক কন্যা সন্তান দান করে দিছে। দুনিয়ার মাধ্যমে কোনো মা চায় না, কোনো মা পারবে না যে নিজের সন্তানকে জীবিত কবর দিবে, নিজের সন্তানকে মেরে ফেলতে পারে। মাদের নজরে কানা হইতে পারে, ল্যাংড়া হইতে পারে, অন্ধ হইতে পারে, যেমন কেন হোক না, মায়ের নজরে সব সন্তানগুলো নয়নের মণি। স্বামী বিদেশ থেকে ঘুরে আসার আগে কন্যা সন্তান আল্লাহ তাআলা দান করে দিয়েছে। মা এই কন্যা সন্তানটার নাম রেখেছে জামিলা, অর্থাৎ সুন্দর সুন্দর সুন্দর। এই কন্যা সন্তানকে সুন্দর করে লালিত পালিত করতেছে। অনেক বছর পর বাবা বাড়িতে ফিরে আসতে মা মনে করেছিল ওনার বাবা যখন বাড়িতে চলে আসবে, আসার পর আমি তাড়াতাড়ি অন্য বাড়িতে আমার মেয়েকে পাঠাইয়া দিব, রেখে আসব। কিন্তু ফোনের তো জামানা ছিল না,
এমন তো সময় পায় নাই। এমন অবস্থায় স্বামী বিদেশ থেকে বাড়ির মাধ্যমে এসে প্রবেশ করছে। বাড়ির মাধ্যমে আসার পর দেখে নিজের মেয়েটা বাড়ির চারদিকে খেলাধুলা করতেছে। বাবা যখন বাড়িতে চলে আসলো, স্ত্রীকে জিজ্ঞাসা করলো, কে গো ওইটাকে? বলে অন্যের বাড়ি থেকে খেলাইতে আসছে। অল্প পরে বাড়িতে বসতে দিল, বসলো। তারপরে আবার প্রশ্ন করে, ও স্ত্রী গো, এত সুন্দর কার এই মেয়েটা হইতে পারে? চাঁদের মতো খুবসুরত কার কন্যা হইতে পারে? স্ত্রী মনে করলো যে আমার স্বামীর মনটা বোধহয় এখন ভালো হইয়া গেছে, বোধহয় আর কোনো কিছুই বলবে না। স্ত্রী তখন স্বামীকে বলে ফেললো যে এই চাঁদের মতো সৌন্দর্যওয়ালা মেয়েটা এইটা কারো নয়, এইটা একমাত্র আপনারই মেয়ে। স্ত্রী মনে করেছিল যে এখন বললে আর কোনো কিছুই করবে না, মনটা বোধহয় চেঞ্জ হয়ে গেছে। স্বামী এতটুকু শোনার সাথে সাথে চোখগুলা গরম হইয়া গেল, বড় বড় করে নিল, চোখগুলো লাল করে নিল। অল্প পরে ওই মেয়েটাকে সাজন কাজন করে দিতে বলল। কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় একটা খন্তি বা কোদাল কাপড়ের নিচে লুকাইয়া নিয়া ওই নিজের মেয়েকে হাত ধরে ধরে নিয়া জঙ্গলের দিকে রওনা হইয়া গেল। চলতে আসে চলতে আসে অনেক দূর যখন চলে গেল, মেয়েটা বারবার বারবার আব্বুকে প্রশ্ন করে, আব্বু জান এই রোদ্রের মাধ্যমে কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? বলো চলো আর অল্প যাই, তারপর বলবো। অনেক দূর নিয়ে যাওয়ার পর মেয়েটাকে এক জায়গায় দাঁড় করাইয়া দিছে। দাঁড় করাইয়া দেওয়ার পর খন্তি বা কোদাল দিয়া একটা কুয়ার মতো করে খোঁড়া শুরু করেছে, খনন করা শুরু করছে। গাড়ির মাধ্যমে মাটি লেগে যায়, মেয়েটা এসে এসে হাত দিয়া সাফাই করে দেয়। আর আব্বুকে বলে, আব্বু জান এই রোদের মাধ্যমে গরমের মাধ্যমে আপনি কেন এত কষ্ট করতেছেন? মেয়েটাকে বলে, তুমি দূরে সরো, দেখবা অল্প পরে এখানে কি বাড়ায়, কি দেখতে পারো। ছোট বাচ্চা